হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা 29th ডিসেম্বরের ব্লগ আর বছরের শেষ পিকনিক। কিছুদিন পরই পড়ে যাবে 2025। তাই আমরা ভাবলাম ফ্যামিলি মিলে চলে যাওয়া যাক একটু পিকনিক করতে। তার জন্যই আমরা ভোর 5টাতে রওনা দিয়েছিলাম পিকনিক স্পটের উদ্দেশ্যে, যেটা কিনা আমাদের যাওয়ার পথে পড়েছিল লাটাগুড়ি ফরেস্ট। লাটাগুড়ি ফরেস্ট দেখতে দেখতে গেছি, কিন্তু কিছুই আমরা দেখতে পারিনি, কোনো পশুই আমরা দেখতে পারিনি। তো আমরা গেছিলাম গরুবাথানে পিকনিক করতে। এখন চলছে ব্রেকফাস্ট টাইম, কারণ আমরা অনেক সকালে পৌঁছে গেছিলাম আর সেখানে কোনো পিকনিকের পার্টি তখনও এসে পৌঁছায়নি। তখন আমরা যখন পৌঁছেছি তখন বাজে 7টা। তো তার জন্য আমরা সকাল সকালই ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ব্রেকফাস্টে ছিল ব্রেড, 2টো করে ডিম সেদ্ধ, কমলা, কলা, গুড়ের রসগোল্লা স্পেশালি। আর শীতে গুড়ের রসগোল্লা কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও। আমার তো বেশ ভালো লাগে, যদিও আমি মিষ্টি খুব একটা খাই না। তো তারপরে ব্রেকফাস্ট করার পরেই শুরু হয়ে গেল আমাদের ফটোশ্যুট, ভিডিও করা। আর এখানে দেখো একটা পাখি দেখতে পেলাম, আমরা কেউই জানি না এই পাখিটা কী ছিল। আর একটা জায়গা দেখেছিলাম যেখানে খুব সুন্দর একটা ছোট ব্রিজের মতন করা ছিল, ওখানেই যাচ্ছিলাম। আর এত সকাল 9টা বাজতে বাজতেই এত রোদ আর এত গরম লাগছিল কি আর বলবো। তারপর সামনেই চলে গেছিলাম, একটা দোকান ছিল যেখানে খুব সুন্দর খুব টেস্টি মোমো পাওয়া যাচ্ছিল। আর পাহাড়ে এসে যদি মোমোই না খাই তাহলে আর কী বা খেলাম, আর কী বা পাহাড় এনজয় করলাম, তাই না? পাহাড়ের মোমো ইজ বেস্ট। আমরা অর্ডার করেছিলাম চিকেন মোমো আমাদের জন্য, আর মোমোটা খুব টেস্টি ছিল। আর তোমরা যদি কেউ গরুবাথান যেয়ে থাকো তো প্লিজ এই দোকানের মোমোটা তোমরা ট্রাই করো। আর হ্যাঁ, মোমো খাওয়ার পর আবার চলে আসি আমরা নদীতে জলে পা ভেজাতে। তো এখানে দাঁড়িয়েও কিছুক্ষণ আমরা অনেক ফটো টটো তুলি, বসে একটু রিল্যাক্স করি, আমি আর বোন মিলে অনেক অনেক গল্প করি। আর আর ভিউটা এতটাই সুন্দর, কার মনে হবে বলো নদী থেকে আমরা উঠে আসি, এতটাই রিল্যাক্সিং। আর একটা কি ভালো লাগছিল এই জলের সাউন্ডটা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর খাওয়া দাওয়ার আগে একটু নাচানাচি করে নিচ্ছিলাম। আর তোমরা কি বলবো, আর এখন বাজে প্রায় 12:30 একটা, সেই সময় আমরা পুরো নাচ করছিলাম। সবাই আমাদেরকে দেখছিল, কেউ নাচ করছিল না কোথাও, আমরাই নাচ করে যাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পর এখানে দেখলাম যে গোলা বসেছে, তার জন্য আমি আর আমার বোন ট্রাই করলাম গোলা। আর দেখো যতটাই না ফাঁকা ছিল এখন ততটাই ভিড়। এখন প্রায় 3:30 4টে বাজে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আসার পথে পড়লো মহাকাল মন্দির, সেখানে প্রণাম করেই আমরা বাড়ি ফিরে যাই। থ্যাংকস।